আমরা এখন শুরু করতে যাচ্ছি আপলিফট চেক। লাস্ট পর্বে আমাদের আপলিফটের চেকের আগ পর্যন্ত সবকিছু হয়েছিল। আমরা এখন আপলিফট চেক করব। আপলিফট চেক করার জন্য আমাদেরকে আগে আপলিফট জিনিসটা কি সেটা জানতে হবে। আপলিফট মানে হলো আমাদের আমরা যে ম্যাট ফাউন্ডেশনটা দিব, ম্যাট ফাউন্ডেশনটা সয়েল প্রেশারের কারণে তার নিজ অবস্থান থেকে উপরের দিকে উঠে আসবে কিনা, বা আর্থকোয়াক বা আদার্স কারণে এটা কোনো উপরের দিকে আসবে কিনা, উপরের দিকে উঠে আসার কোনো পসিবিলিটি আসে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো সেটা আমরা চেক করব। তো সেটা চেক করার জন্য আমাদের এখানে যে এই লোড কম্বিনেশনগুলো আমাদের এখানে ডিফাইন করতে হবে। এখানে অ্যাকচুয়ালি এগুলো লোড কম্বিনেশন না, লোড কেস। এই লোড কেসগুলো আমাদেরকে সেফে ডিফাইন করতে হবে। ডিফাইন করে মানে এখানে যতগুলো আছে সবগুলা, এই যে এগুলো সব, এটা হলো বিএনবিসি 2020 যে লোড কম্বিনেশনগুলো, এগুলো সেফে আমরা যদি ডিফাইন করি তারপর আমরা আপলিফটটা চেক করতে পারবো। তাহলে আমরা সেফে চলে যাচ্ছি। তো সেফে চলে আসার পর এটা অ্যানালাইসিস করা আছে, আমরা লক খুলে ফেলি, কারণ লকটা আমাদের লাগবে না এখানে। আমরা চলে যাবো ডিফাইনে গিয়ে এখানে আমরা যাবো লোড কেস থেকে আমরা এখানে অ্যাড নিউ কেসে যাব। অ্যাড নিউ কেস আমাদের প্রথম যেটা সেটা হলো ডেড লোড প্লাস লাইভ লোড, আপলিফট 1, এটার নাম আমি দিব আপলিফট 1। তাহলে এটা হলো আপলিফট 1 এবং অ্যানালাইসিস টাইপ হলো নন লিনিয়ার অ্যালাউ আপলিফট, এটা দিব। আর এখানে আমাদের হলো ডেড লোড প্লাস লাইভ লোড, মানে যত ডেড লোড আছে সবগুলো নিব এবং যত লাইভ লোড আছে সবগুলো নিব। তাহলে ডেড অ্যাবভ আমি সবগুলো নিচ্ছি, ডেড অ্যাবভ। এরপর হলো আমাদের আছে হলো ফ্লোর ফিনিশ অ্যাবভ। এরপর আমাদের আছে হলো পিডাব্লিউ, পার্টিশন ওয়াল অ্যাবভ। ওকে, এরপরে আমাদের আছে হলো লাইভ অ্যাবভ আছে, লাইভ অ্যাবভ আছে, লাইভ অ্যাবভ এই যে এটা। এরপর হলো রুফ লাইভ অ্যাবভ আছে, এরপর হলো রুফ লাইভ অ্যাবভ। মানে সব ডেড লোড এবং লাইভ লোডগুলো আমি নিয়ে নিলাম এখানে। তাহলে আমাদের একটা আপলিফটের লোড কেস তৈরি হলো। তো আমি এই যে এইটা তৈরি হয়েছে আমাদের, আমি এটাকে আবার অ্যাড কফি অফ কেস দিতে পারি, অথবা অ্যাড কফি অফ কেস না দিয়ে আমি এমনি তো দিতে পারি। আমি অ্যাড নিউ কেস দিচ্ছি, হলো আপলিফট 2 আমি তৈরি করে নিচ্ছি। আপলিফট 2 এর মধ্যে আমাদের হবে নন লিনিয়ার অ্যালাউ। আর এখানে আমাদের হবে হলো ডেড লোড প্লাস 0.7 EQX। তাহলে ডেড লোড সবগুলো নিব আগের মতোই, ডেড অ্যাবভ। এরপর এখান থেকে আমরা নিব হলো ফ্লোর ফিনিশ অ্যাবভ, পিডাব্লিউ অ্যাবভ, এই তিনটে আমাদের ডেড লোড। আর হলো EQX, আর্থকোয়াকের এক্স ডিরেকশন। তাহলে EQX এর আবার তিনটে আছে এখানে, EQX 1/3 অ্যাবভ, EQX 2/3 অ্যাবভ, EQX 3/3 অ্যাবভ। আমরা তিনোটাই নিব সেপারেটলি। তাহলে যে একটা নিয়ে নিলাম, ওকে দিব। এরপর আবার এটাকে অ্যাড কফি অফ কেস দিব, যেটাকে আমরা অ্যাড কফি অফ কেস দিব। অ্যাড কফি অফ কেস দিয়ে আমরা এখানে দিব হলো 3। এটা হবে হলো আমাদের 2/3, এবার চেঞ্জ হয়ে 2/3 দিয়ে ওকে দিব। এরপর আবার অ্যাড কফি অফ কেস দিব, দিয়ে আমরা এবার দিব হলো 3/3। এই 3/3 এটা হলো আমাদের হবে এবার 4, তাই না? 4ই হওয়ার কথা। ওকে, তাহলে আমাদের 4টা আপলিফটের লোড কেস হয়ে গেল। এরপর আমরা পরের লোড কেসে চলে যাই। পরের লোড হলো আমাদের EQX মাইনাস। তাহলে এগুলাকে আবার কপি করে জাস্ট সাইনটা চেঞ্জ করে দিব আমরা। তাহলে আমি এটাকে অ্যাড কফি অফ কেস দিব, এটা হলো আমাদের 5। এখানে আমাদের মাইনাস হবে শুধুমাত্র, জাস্ট এখানে একটা মাইনাস দিলেই আমাদের একটা হয়ে গেল। 5 নাম্বার আপলিফট লোড কেস তৈরি হয়ে গেল। এরপর আমি আবার এই যে এটাকে অ্যাড কফি অফ কেস দিব, দিয়ে এখানে দিব হলো 6 দিব। আমি এখানে 6 দিয়ে এটাকে জাস্ট মাইনাস করে দিব, এটাকে আমি জাস্ট মাইনাস করে দিব, মাইনাস দিয়ে ওকে। এরপর আমাদের লাস্ট যেটা আছে সেটা হলো যেটা, এটা 7 হবে আমাদের অ্যাড কফি অফ কেস, এটাকে আমি মাইনাস করে দিব, এটা হলো আমাদের 7। তাহলে আমাদের এই যে 7টা আপলিফট লোড কেস তৈরি হলো, এখানে আমাদের আরো অনেকগুলো আপলিফট লোড কেস তৈরি হবে। এই যে এরপরে আবার আমাদের আছে EQY, আমি ওয়াই পর্যন্ত দেখিয়ে দিচ্ছি আর দেখাবো না, বাকিগুলো আপনারা এই যে এভাবে করে ফেলবেন। তাহলে আমি এখানে ডিফাইনে যাব, ডিফাইনে গিয়ে আবার লোড কেসে গিয়ে আমরা দিব হলো ডেড লোড প্লাস এখন হলো 0.7 EY। তাহলে আমরা অ্যাড নিউ কেসে যাব। নিউ কেসে আমি গিয়ে এবার দিচ্ছি হলো আপলিফট 8। আমি এটার নাম দিচ্ছি আপলিফট 8। দেওয়ার পর আমি এখান থেকে নিব হলো সবগুলা ডেড লোড, ডেড অ্যাবভ। এরপর এখান থেকে নিব ফ্লোর ফিনিশ অ্যাবভ, এরপর এখান থেকে পিডাব্লিউ অ্যাবভ, এরপর এখান থেকে আমি দিব ওয়াই, EQY
1/3 আছে, 1/3 আছে, 1/3 দিব এটার। এটা 1/3 দিয়ে আমরা এরপরে ওকে দিব। নন লিনিয়ার আপলিফট, নন লিনিয়ার অ্যালাউ আপলিফট হবে, এই যে এটা দিয়ে দিলাম। এই লোড কম্বিনেশনটা, এটার স্কেল হবে 0.7। আচ্ছা, এর আগেরগুলোতে আমি 0.7 দিই নাই, সম্ভবত 0.7 হবে সবগুলোতে। আমি এখন দিয়ে আসি, এগুলাতে 0.7 হবে সব, 2 থেকে মডিফাই, এগুলাতে 0.7 হবে সব, 0.7। কারণ হলো এই যে এখানে আমাদের আছে হলো 0.7 EX, আমি কিন্তু স্কেল ফ্যাক্টরটা চেঞ্জ করিনি, মনে ছিল না, এখন করতেছি 0.7। 0.7 ওকে। এরপর আবার এটা 0.7, 0.7 দিয়ে ওকে। এরপর আবার এটাও 0.7, 0.7 হবে সবই। এরপর এটাও 0.7 হবে, 0.7। এরপর এটা 0.7 হবে, 0.7 ওকে। তাহলে আমাদের এই যে আপলিফটের এটা তো আমি করছি অলরেডি, এটা 0.7 দিয়ে করা হয়েছে। এটা হলো আমাদের ইকিউ ওয়াই 1/3 অ্যাবভ। এরপর আমরা আবার এটাকে অ্যাড কফি অফ কেস দিব। আমাদের এবার হবে আপলিফট 9, আপলিফট 9 দিলাম আমি এটা। এখানে আমাদের হবে হলো 2/3 অ্যাবভ, ইকিউ ওয়াই 2/3 অ্যাবভ ওকে। এরপর আমি এটাকে আবার আবার কপি করব, অ্যাড কফি অফ কেস, অ্যাড কফি অফ কেস আপলিফট 10, আপলিফট 10 দিয়ে দিব। আপলিফট 10 দেওয়ার পর আমি এখানে দিব 3/3 কিউ ওয়াই 3/3, এই যে এটা দিয়ে দিলাম ওকে। এবার জাস্ট আবার আমাদের এই যে তাহলে এই তিনটা শেষ, তিনটা না চারটা শেষ, চারটা কম্বিনেশন শেষ। আর 5 নাম্বারটাতে আছে আমরা কেস, 5 নাম্বারটা কিছু না, জাস্ট ওই যে এগুলাকে আমরা ইয়ে করে দিব, যে এগুলাকে কপি অফ কেস করে দিব, করে মাইনাস করে দিব শেষ। যেমন এটা থেকে আমাদের শুরু হয়েছিল সম্ভবত, না এটা এক্সের, আমাদের ওয়াই থেকে শুরু হয়েছে, এটা থেকে শুরু হয়েছে। তাহলে আমরা এটাকে অ্যাড কপি অফ কেস দিব। এখানে আমরা দিব হলো আপলিফট কত, আমাদের লাস্ট ছিল 10, তাহলে 10 ছিল নাকি 11 ছিল, 10 ছিল। তাহলে আমরা এটাকে অ্যাড কপি অফ কেস দিয়ে আপলিফট 11 আমি দিয়ে দিলাম। 11 দেওয়ার পর এখানে আমাদের মাইনাস হবে, জাস্ট মাইনাস দিয়ে দিলাম ওকে। এরপর আবার আমাদের এটাকে আমি অ্যাড কপি অফ কেস দিব, যে এটা আমাদের হবে 12, এটাকে মাইনাস করে দিব, এটাকে মাইনাস করে দিব, আমি মাইনাস করে দিলাম ওকে। এরপর আবার এটাকে করব অ্যাড কপি অফ কেস, এটা আমাদের হবে হলো 13, এবং এটাকে আমি দিয়ে দিব মাইনাস, মাইনাস করে দিলাম ওকে। তাহলে ওকে আমাদের আমি আর করতেছি না, আমি এই 5টা কমপ্লিট করলাম, আপনারা বাকিগুলো করতে পারবেন আশা করি। তাহলে আমি এবার ওকে দিয়ে রান অ্যানালাইসিস ডিজাইন দিয়ে দিব, দিয়ে আমরা আপলিফটটা চেক করব। তাহলে আমরা রানে যাব, রান অ্যানালাইসিস ডিজাইন। এখন আমাদের এটা একটু সময় নিবে, কারণ আপলিফটের লোড কেসগুলো রান হইতে একটু সময় নেয়। Guys to imagine. এইভাবে আমাদের সবগুলা আপলিফট লোড কেস এখানে ইয়ে হয়ে গেছে, অলমোস্ট অ্যানালাইসিস হয়ে গেছে। তো আসলে আমি তো কয়টা 13টা হয়েছে, আমি এভাবে প্রায় 30-35টার মতো অন্তত আপলিফটে লোড কেস হবে। সবগুলো হইতে হয়তো একটু সময় লাগবে, আমি কম নেওয়াতে কম সময় লাগছে। তো যাই হোক, আমরা এখন চেক করবো। চেক করার জন্য আমরা চলে যাবো ডিসপ্লেতে গিয়ে শো রিয়াকশন, শো ডিফর্ম শেফ, এটা সরি আমাদের রিয়াকশন ফোর্সে যাবো আমরা, ডিসপ্লে শো রিয়াকশন ফোর্স। এখানে আমরা দিব হলো লোড কেসে গিয়ে আমরা দিব হলো আপলিফট 1। এখানে আমাদের যে ম্যাক্সিমাম এবং মিনিমাম রিয়াকশনের যে ম্যাক্সিমাম এবং মিনিমাম, এই দুইটাই হলে আমাদেরকে নেগেটিভ আসতে হবে। যদি নেগেটিভ আসে তাহলে এটা ওকে। তাহলে আমরা এখান থেকে ডিসপ্লে থেকে আমরা চলে আসবো হলো ইয়াতে রিয়াকশন ফোর্সে, যে ডিসপ্লে আবার দেখাচ্ছি, ডিসপ্লে শো রিয়াকশন ফোর্সেস। এখান থেকে আমরা যাবো লোড কেসে গিয়ে আমরা দিব হলো আপলিফট 1, মানে এইভাবে প্রত্যেকটার জন্য চেক করবো। আপলিফট 1 সয়েল প্রেশার দিয়ে অ্যাপ্লাই দিব,
তো এখানে আমাদের যেটা মানে কিভাবে বুঝবেন আপনার এটা আপলিফট ওকে আছে কিনা, এই যে এখানে আমাদের রিয়াকশন ফোর্সের ম্যাক্সিমাম এবং মিনিমাম মান দুইটাই নেগেটিভ হওয়া লাগবে, মানে ডাউনওয়ার্ড ডিরেকশন, নিচের দিকে যাওয়া লাগবে। যদি দুইটাই নেগেটিভ হয়, ভ্যালু যাই হোক সমস্যা নাই, দুইটাই নেগেটিভ হলে তার মানে ওকে, আদারওয়াইজ নট ওকে। তাহলে আমি সবগুলোর জন্য চেক করে দেখাচ্ছি। আপলিফট 2 এর জন্য আমাদের নেগেটিভ, ঠিক আছে। এরপর আপলিফট 3 এর জন্য আমাদের দুইটাই নেগেটিভ, ঠিক আছে। এরপর 4 এর জন্য আমাদের দুইটাই নেগেটিভ, ঠিক আছে। এরপর হলো 5 এর জন্য আমাদের দুইটাই নেগেটিভ, ঠিক আছে। এরপর 6 এ আমাদের দুইটাই নেগেটিভ। এরপর 7 এর ক্ষেত্রে আমাদের দুইটাই নেগেটিভ। এরপর আমরা যদি 8 এ যাই, 8 এর মধ্যে আমাদের অ্যাপ্লাই দিয়ে দেখি, 8 এর মধ্যে আমাদের দুইটাই নেগেটিভ, ঠিক আছে। এরপর 9 এ গিয়ে আমরা অ্যাপ্লাই দিয়ে দিই, 9 এ গেলেও আমাদের দুইটাই নেগেটিভ, ঠিক আছে। এরপর 10 ওকে। এরপর 11 ওকে। 12 ওকে। এরপর 13, আমি 13 নাম্বার লাস্টটা দিচ্ছি। দেখেন আমার এখানে সবগুলো নেগেটিভ আসে, তার মানে আমাদের এটা আপলিফটে ওকে, পাস করে গেছে, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে আমরা আপলিফট চেকটা শেষ করলাম। ওকে।